পৃষ্ঠা 93 থেকে পৃষ্ঠা 97 পর্যন্ত একটি ফাইলের অংশ বাদ পড়ে গিয়েছিল, পড়া হয়নি, সেটি এখন পড়ছি। পৃষ্ঠা 93 কন্টিনিউড। বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা LAQ, প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো। ভূমিকা: 19 শতকের শেষার্ধে ভারতের রাজনৈতিক জাগরণের চূড়ান্ত ফলশ্রুতি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 থেকে 1885 খ্রিস্টাব্দ 28শে ডিসেম্বর। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নবযুগের সূচনা ঘটায়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে 1885 খ্রিস্টাব্দের শেষ লগ্নে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ফলে ভারতের রাজনৈতিক জীবনে এক নতুন যুগের সূচনা হয়। বন্ধনী শুরু। কোট: এ নিউ এরা ইন দ্য পলিটিক্যাল লাইফ অফ ইন্ডিয়ান বিগ্যান। বন্ধনী শুরু। কোট: A new era in the political life of India began with the foundation of the Indian National Congress towards the very end of the year 1885. Unquote. বন্ধনী শেষ। কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি। 1. কংগ্রেস প্রতিষ্ঠার মূল উপাদান। 1. পাশ্চাত্য শিক্ষা। 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে তার ফলস্বরূপ ধর্ম ও সংস্কৃতিতে এক নবজাগরণের সূচনা হয়। পাশ্চাত্য শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ভারতের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট হয়। 2. ব্রিটিশ শোষণ। ব্রিটিশের অন্যায় শোষণমূলক ভূমিকায় ভারতবাসী ক্ষুব্ধ হয়। বিভিন্ন বৈষম্যমূলক নীতিগুলি ব্রিটিশ ভারতীয়দের পৃষ্ঠা 94 ওপর চাপিয়ে দেওয়ায় ভারতবাসী তার প্রতিকারের লক্ষ্যে এক সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠার তাগিদ অনুভব করে। 3. সেফটি ভ্যালভ তত্ত্ব। হিউমের জীবনীকার ও কংগ্রেস সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন অ্যালান অক্টাভিয়ান হিউম, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গ্রন্থে লিখেছেন, ব্রিটিশ কর্মচারী রূপে সিমলায় থাকাকালীন হিউম স্বরাষ্ট্র দপ্তরের গোপন নথি দেখে উপলব্ধি করেন যে ভারতবাসী যে কোনো সময় ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই ব্রিটিশের স্বার্থেই তিনি সেফটি ভ্যালভ বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক রূপে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন। এই সেফটি ভ্যালভ তত্ত্বই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল উপাদান। এখানে একটি ডাক টিকিটের ছবি দেওয়া আছে, লেখা আছে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস কি শতাব্দী সেন্টিনারি অফ ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস কি শতাব্দী সেন্টিনারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারত ইন্ডিয়া। এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের ছবি দেওয়া আছে। 2. প্রতিষ্ঠা সম্পর্কিত বিভিন্ন মত। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মত রয়েছে। 1. পট্টাভি সীতারামাইয়ার মত। জাতীয় কংগ্রেসের অন্যতম সভাপতি ডক্টর পট্টাভি সীতারামাইয়া কোট ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস আনকোট গ্রন্থে এই মত ব্যক্ত করেছেন। কে প্রথম সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পরিকল্পনা নেন তা রহস্যাবৃত। বন্ধনী শুরু। কোট ইট ইজ shrouded in mystery as to who originated the idea of All India Congress. Unquote. বন্ধনী শেষ। সীতারামাইয়া জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বিভিন্ন কারণরূপে উল্লেখ করেছেন। এ. দিল্লির দরবারে মহারানী ভিক্টোরিয়ার সম্মানে এক সম্মেলন অনুষ্ঠিত হয় 1877 খ্রিস্টাব্দে। এই সম্মেলনেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয়। বি. মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটির সদস্যরা এক গোপন বৈঠকে মিলিত হয়ে 1884 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। সি. কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে 1883 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের পরিকল্পনা নেওয়া হয়। 2. অন্যান্য মতবাদ। এ. ডক্টর নন্দলাল বলেছেন যে সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধের লক্ষ্যেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
সি ডক্টর রমেশচন্দ্র মজুমদার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় থিওসফিস্টদের অবদানকে মেনে নিয়েছেন। 3. বিভিন্ন ব্যক্তির ভূমিকা। 1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর বেঙ্গলি পত্রিকাতে প্রথম কোট ন্যাশনাল কংগ্রেস আনকোট এই নামের উল্লেখ করেন। তিনি ভারতের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে অনেকেই মেনে নিয়েছেন। কংগ্রেসের সভাপতি অম্বিকাচরণ মজুমদার বলেছেন, সুরেন্দ্রনাথের নেতৃত্বে জাতীয় সম্মেলন 1883 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনা নেওয়া হয়। ডক্টর অমলেশ ত্রিপাঠী এই মত সমর্থন করে বলেছেন, কোট জাতীয় সম্মেলন আনকোট হল কোট জাতীয় কংগ্রেসের মহড়া আনকোট। ডক্টর রমেশচন্দ্র মজুমদারও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথের অবদানকে সমর্থন করেছেন। 2. অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা। অধিকাংশ ঐতিহাসিক ও সমালোচকগণ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা রূপে হিউমকেই মেনে নিয়েছেন। হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে লিখিত 1883 খ্রিস্টাব্দে 1 মার্চ এক খোলা চিঠিতে ভারতের সামাজিক, রাজনৈতিক ও নৈতিক উন্নতি বিধানের লক্ষ্যে এক স্থায়ী প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানান। সেফটি ভ্যালভ তত্ত্বের অবতারণা ঘটিয়ে হিউম ডাফরিনের সঙ্গে আলোচনা করে এক সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। এই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে 3টি উদ্দেশ্য একসঙ্গে পূরণ হবে বলে অনুমান করেন হিউম, যথা এ. প্রতিষ্ঠানটির মাধ্যমে শাসক ব্রিটিশের সঙ্গে শাসিত ভারতবাসীর যোগাযোগ গড়ে উঠবে। বি. শাসক ব্রিটিশের প্রতি শাসিত ভারতবাসীর যাবতীয় ক্ষোভ প্রশমনের পথ পাবে। সি. ব্রিটিশ বিরোধী গণ অভ্যুত্থান রোধ করা সম্ভব হবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদানকে মেনে নিয়ে ঐতিহাসিক নিমাই সাধন বসু বলেছেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের যথেষ্ট অবদান রয়েছে। বন্ধনী শুরু, কোট দ্য ক্রেডিট অফ অর্গানাইজিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিলংস টু অ্যালান অক্টাভিয়ান হিউম, আনকোট, বন্ধনী শেষ। 3. লর্ড ডাফরিনের ভূমিকা। অনেকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা রূপে লর্ড ডাফরিনের নাম উল্লেখ করেছেন। সে সময়কার বড়লাট লর্ড ডাফরিনের সঙ্গে আলোচনা করেই হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন। হিউম ভাইসরয় লর্ড ডাফরিনের সঙ্গে দেখা করে সমাজের প্রথম সারির ভারতীয়দের নিয়ে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে এক বাৎসরিক আলোচনা সভা আহ্বানের প্রস্তাব দেন। ডাফরিন এই প্রস্তাব মেনে নিলেও আলোচনা সভায় সামাজিক সমস্যার পরিবর্তে রাজনৈতিক সমস্যাবলীর আলোচনা করার প্রস্তাব রাখেন। ঠিক হয় এই সর্বভারতীয় আলোচনা সভা বসবে পুনেতে এবং এর নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, পৃষ্ঠা 95। কিন্তু পুনা শহরে কলেরা রোগ ছড়িয়ে পড়ায় সভা অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে। এর নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এ প্রসঙ্গে মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী পাম দত্ত বলেছেন, কংগ্রেস হল হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাঁর কোট ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স আনকোট গ্রন্থে লিখেছেন, এটি অনেকের কাছেই সংবাদ হবে যে জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা ছিলেন ডাফরিন। লালা লাজপত রায় তাঁর কোট ইয়াং ইন্ডিয়া আনকোট 1916 খ্রিস্টাব্দ গ্রন্থে লিখেছেন, ডাফরিনের মস্তিষ্ক থেকেই কংগ্রেসের জন্ম হয়। কোট কংগ্রেস ওয়াজ প্রোডাক্ট অফ ডাফরিনস ব্রেইন আনকোট। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। কোট কংগ্রেস আনকোট শব্দটি চয়ন করা হয় উত্তর আমেরিকার ইতিহাস থেকে। কংগ্রেস শব্দের অর্থ হল জনগণের সমাবেশ। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। ডক্টর তারাচাঁদ বলেছেন, কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কোট Congress was the expression of the hope and aspiration of the people, unquote. প্রশ্ন 2. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বা প্রেক্ষাপট রচনায় বিভিন্ন সমিতি বা সংগঠনগুলির অবদান আলোচনা করো। ভূমিকা। পাশ্চাত্য শিক্ষার প্রসার ও সামাজিক সংস্কার আন্দোলনের সুবাদে শিক্ষিত ভারতবাসীর কাছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণে ক্ষতিকর রূপটি স্পষ্ট হয়ে ওঠে। এর থেকে মুক্তির লক্ষ্যে 19 শতকের শেষার্ধে ভারতে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার যে প্রয়াস শুরু হয়েছিল, তার ফলেই জন্ম হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের 28 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ।
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বা প্রেক্ষাপট রচনায় বিভিন্ন সমিতি সংগঠনগুলির অবদান। 1. বিভিন্ন রাজনৈতিক সমিতি গঠন। ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী শোষণ ও বৈষম্যমূলক নীতি ভারতবাসীর মনে ক্ষোভের সৃষ্টি করে। এই ক্ষোভ থেকেই ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সমিতি গঠনের কাজে এগিয়ে আসেন। 1. বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠাকাল 1836 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় কোট বঙ্গভাষা প্রকাশিকা সভা আনকোট। প্রতিষ্ঠাতা টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী। প্রসন্ন কুমার ঠাকুর আইনজীবী তথা রক্ষণশীল গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠাতা। হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকার সম্পাদক। গৌরীশঙ্কর ভট্টাচার্য সংবাদ ভাস্কর এবং সংবাদ রসরাজ পত্রিকার সম্পাদক প্রমুখ প্রতিষ্ঠা করেন বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভার প্রথম সভাপতি হন গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং প্রথম সম্পাদক হন পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। উদ্দেশ্য। এই সংগঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ব্রিটিশ সরকারের নীতি ও কাজের সমালোচনা করা। কার্যকলাপ। 1. ব্রিটিশ সরকার 1828 খ্রিস্টাব্দে রেগুলেশন অ্যাক্ট জারি করে নিষ্কর ভূমি থেকে কর আদায় করা শুরু করলে এই সভা তীব্র প্রতিবাদ জানায়। 2. ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে বাংলা ভাষা শিক্ষা যাতে উপেক্ষিত না হয় সে ব্যাপারে এই সভা উদ্যোগী হয়। পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে এই সংগঠনটি বেশ কিছু নানা আলাপ আলোচনামূলক সভার আয়োজন করে, যদিও এই সব আলোচনা সভায় ধর্ম বিষয়ক আলোচনা নিষিদ্ধ ছিল। 2. ল্যান্ড হোল্ডার্স সোসাইটি বা জমিদার সভা। প্রতিষ্ঠাকাল 1838 খ্রিস্টাব্দে বাংলা জমিদারদের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুরের নেতৃত্বে প্রসন্ন কুমার ঠাকুর, রাধাকান্ত দেব, রামকমল সেন, ভবানীচরণ মিত্র প্রমুখের সহায়তায় গড়ে ওঠে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। ঘোষণাপত্র। জমিদার সভার এক কার্যনির্বাহক সমিতি গঠিত হয়। এই সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার। সমিতির এক ঘোষণাপত্রে বলা হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত ভূমির সঙ্গে স্বার্থযুক্ত প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে। কার্যপদ্ধতি। প্রথমত, জমিদারদের সঙ্গে প্রজাদের স্বার্থ জড়িত থাকায় এই প্রতিষ্ঠান উভয়ের দাবি আদায় সচেষ্ট হয়। দ্বিতীয়ত, ভারতের বিভিন্ন অঞ্চলের শাখা গড়ে তুলে সেখানকার অধিবাসীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার উপর এই সমিতি জোর দেয়। তৃতীয়ত, ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতি আদায়ের জন্য এই সমিতি ইংরেজ সরকারের কাছে আবেদন রাখে। 3. ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা 1839 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের বন্ধু উইলিয়াম অ্যাডাম ইংল্যান্ডে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সোসাইটি প্রতিষ্ঠায় তাঁকে সাহায্য করেন জর্জ থমসন, উইলিয়াম এডনিস এবং মেজর জেনারেল জন ব্রিগস প্রমুখ। মুখপত্র। উইলিয়াম অ্যাডাম কোট ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডভোকেট আনকোট নামে এই সমিতির একটি সাপ্তাহিক মুখপত্র প্রকাশ করেন। জানার আকাশ। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির 15 জন সদস্য বিশিষ্ট কার্যকরী সমিতির ভারতীয় সদস্য ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন ব্যানার্জি, ব্রজনাথ ধর, চন্দ্রশেখর দেব, শ্যামাচরণ সেন ও সাতকড়ি দত্ত প্রমুখ। এরা সকলেই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠিত ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ দলের অনুগামী ছিলেন। পৃষ্ঠা 96। কার্যকলাপ। ভারতবাসীর কল্যাণের জন্য ও ইংরেজ সমাজকে ভারতের প্রকৃত অবস্থা জানানোর জন্য এই সমিতি ইংল্যান্ড জুড়ে প্রচার চালায়। ভারতে এই সমিতির কার্যকলাপ সরিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠাতারা জমিদার সভার সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। 4.
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এ প্রতিষ্ঠাকাল 1843 খ্রিস্টাব্দে কলকাতায় গঠিত হয় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বি প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে ইংল্যান্ড থেকে ভারতে ফেরেন বিখ্যাত ব্রিটিশ রাজনৈতিক নেতা জর্জ থমসন। কলকাতায় থাকাকালীন তিনি গড়ে তোলেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এই সমিতির সভাপতি ছিলেন জর্জ থমসন এবং এর সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র। এছাড়াও এর সহ সভাপতি ছিলেন জি.এফ. রেমফ্রাই ও রামগোপাল ঘোষ। সি কার্যকলাপ 1। এই সমিতি ব্রিটিশ সরকারের অফিসগুলিতে ভারতীয়দের আরও বেশি সংখ্যায় নিয়োগের দাবি জানায়। 2। সমিতির সদস্যগণ সরকারের কাছে বিচার সংস্কারের অনুরোধ রাখে। 3। ভারতবাসীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় উদ্যোগী হয় এবং ন্যায্য অধিকারগুলি সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা করে। 5। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এ প্রতিষ্ঠাকাল 1851 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। বি প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই কাজে তাঁকে সাহায্য করেন রাধাকান্ত দেব ও সাংবাদিক কৃষ্ণদাস পাল। এর প্রথম সভাপতি হন রাজা রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক হন দেবেন্দ্রনাথ ঠাকুর। মূলত বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা থেকেই কোর্ট, জমিদার সভা আনকোট এবং কোর্ট বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আনকোট মিলিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তোলে। সি কার্যকলাপ। এই অ্যাসোসিয়েশন ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রসার, কোম্পানির একচেটিয়া অধিকারের অবসান, ভারতীয় শিল্পপতিদের সুযোগ সুবিধা দান, সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অন্তর্ভুক্তি প্রভৃতি বিষয় ব্রিটিশ সরকারের কাছে দাবি জানায়। 6। বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন এবং মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা 1852 খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সির প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন জগন্নাথ শঙ্কর শেঠ। আবার ওই একই বছরে অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে গজুলা লক্ষ্মী নারসু চেট্টি মাদ্রাজ প্রেসিডেন্সির প্রথম দেশীয় রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন স্যার জামশেদজি জিজিভাই। এই দুই সংগঠনের মধ্যে ভারতীয়দের জন্য অধিক চাকরি, সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়দের নিয়োগ প্রভৃতির দাবি জানায় বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন। অপরদিকে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন সামন্তদের হাত থেকে চাষিদের মুক্তি ও উন্নতির লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে এক গণ দরখাস্ত পেশ করে। 7। লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এ প্রতিষ্ঠা। দাদাভাই নওরোজি 1866 খ্রিস্টাব্দে লন্ডনে গড়ে তোলেন লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন লর্ড লিভেডেন। বি উদ্দেশ্য ও কার্যকলাপ। এই সংগঠনের উদ্দেশ্য ছিল ভারতের নানা বিষয় নিয়ে আলোচনা করা এবং ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের হয়ে প্রতিনিধিত্ব করা। ভারতীয় এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর সদস্য ছিলেন। এই সংগঠনটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের অগ্রদূত। 8। পুনা সার্বজনিক সভা এ প্রতিষ্ঠা। 1870 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে বোম্বাই প্রেসিডেন্সির পুনাতে প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনিক সভা। তাঁকে এই কাজে সাহায্য করেন এস.এইচ. চিপলঙ্কার, গণেশ বাসুদেব যোশী। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠার আগে পূর্ববর্তী দুই সংগঠন ডেকান অ্যাসোসিয়েশন এবং পুনা অ্যাসোসিয়েশন বিলুপ্ত হয়। এর প্রথম সভাপতি ছিলেন অযোধ্যা রাজ্যের শাসক ভবন রাও শ্রীনিবাস রাও পন্থ। বি উদ্দেশ্য ও কার্যকলাপ। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল দেশবাসীর অন্তরে দেশপ্রেম জাগিয়ে তোলা। এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ সরকার এবং ভারতীয় জনগণের মধ্যে যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষার চেষ্টা চালায়। এর সদস্যরা বন, লবণ এবং সংবাদপত্র আইনের মতো ব্রিটিশদের অন্যায্য আইনগুলির বিরোধিতা করে। 9। ইন্ডিয়ান লীগ এ প্রতিষ্ঠা। 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ কলকাতায় কোর্ট ইন্ডিয়ান লীগ আনকোট প্রতিষ্ঠা করেন।
বি কার্যকলাপ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু প্রমুখের সঙ্গে শিশির কুমার ঘোষের মতভেদের কারণে ইন্ডিয়ান লীগ খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1 বছর পর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলো, ইন্ডিয়ান লীগ বিলুপ্ত হয়। 1 বছর পর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলে ইন্ডিয়ান লীগ বিলুপ্ত হয়। তবে স্বল্পস্থায়ী হলেও ইন্ডিয়ান লীগ ভারতবাসীকে রাজনৈতিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করেছিল এবং প্রাথমিকভাবে ভারতীয় স্বশাসনের ধারণা প্রচার করেছিল। 10. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। এর প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বি কার্যকলাপ ভারত সভা কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অস্ত্র আইনের বিরোধিতা করে। ভারত সভা সিভিল সার্ভিস ও ইলবার্ট বিলকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলে। পৃষ্ঠা 97। উপসংহার। নানা ধরনের ত্রুটি ও দুর্বলতা থাকলেও রাজনৈতিক সমিতি ও সংগঠনগুলি জাতি, ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা, ভাষা প্রভৃতির ব্যবধান মুছে এই প্রথম সর্বভারতীয় ঐক্যের প্রেক্ষাপট তৈরি করে। এই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের জন্ম হয়।